বেড়াতে যাওয়ার সময় একটা ব্যাগের গল্প। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আমার ফুপার বাড়িতে যাওয়ার সময় একটা ব্যাগ নিয়ে কি কাহিনী ঘটেছে। দেখতে চাইলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই যে আমরা ক্ষেতের পাশে একটি ড্রেন দেখতে পেলাম। আমার ভাই ড্রেনের ভিতরে হাঁটা শুরু করলো। ছোট ভাইটাও যাওয়ার চেষ্টা করতেছে। দেখুন কিভাবে চেষ্টা করছে। অবশেষে সে গেল, যাই আবার সে নাচতেছে। এখন সে একটা লাফ দিয়ে দিল দৌড়। তারপর আমি আম্মুর কাছে আসলাম। আমার মেজো ভাই পেঁপে গাছে পেঁপে আছে কিনা তা দেখছে। আমার ছোট ভাইও দেখার চেষ্টা করছে, কিন্তু সে তা দেখতে পাচ্ছে না। এখন আমরা অনেকগুলো কচু গাছ দেখলাম, সাথে ছিল অনেকগুলো কলা গাছ। এই যে এখানে কলা গাছে কলাও হয়েছে। আমরা ভাবছিলাম কলা চুরি করে নিয়ে যাব, কিন্তু এখানে পাকা কলা ছিল না। এই সেই ব্যাগ, যে ব্যাগ নিয়ে এত ঝগড়া। এই ব্যাগটা প্রথমে আমি নিয়েছিলাম আমার হাতে। আম্মু বলছিল যে ব্যাগ মেয়েরা নেয় না, ছেলেরা নেয়। তা শুনে আমার মেজো ভাই তো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আমার আম্মু বলছিল জুতা দিয়ে বালু না উড়াইতে, সে আরো বেশি করে বালু উড়াইতেছে। আমি ডাকতে ডাকতে শেষ। এদিকে কি সুন্দর প্রকৃতি দেখতেছি। অনেক কষ্টের পর আমার ভাইয়ের হাতে ব্যাগটা দিতে পারলাম। ভাই তো প্রায় কান্নাই করে দিতেছে, ও নিবে না ব্যাগটা মনে হয় যেন ওর কাছে অনেক ওজন। দেখেন কিভাবে নিতেছে। আম্মু বকা দেয়, তাও কোনো কথা শোনে না। তারপরে আমার আম্মু বলল ওর কাপড় চোপড় গুলা ফালাই, এরপরে এই ব্যাগটা নিতে। তারপর সে অনেক কষ্টে ব্যাগটা নিল। ব্যাগের মধ্যে আমাদের 4 জনের কাপড় চোপড় ছিল। সে বারবার মাটির সাথে লাগাইতেছিল। আমি পাশে পাহারা দিতেছিলাম। আমি যা বলি তাও সে শুনে না। এদিকে কি সুন্দর একটা ক্ষেত। দেখেন ও ব্যাগটাকে নিয়ে কত করতেছে। সামনে গেলে আমরা রিকশায় উঠবো, তাও সে এত কম সময় নিতে যায় না। এই দেখেন একটা ব্রিজ, পাশে একটা মাচা, সবজি গাছ। দেখুন ব্রিজের নিচে কি সুন্দর কচুরিপানা, এছাড়াও অনেক জঙ্গল। এই দেখেন সেই সুন্দর একটি ব্রিজ, যে ব্রিজের উপর থেকে পুরো, এটা হলো ওয়াবদার খাল। এটা অনেক বড়, পুরো আমাদের নানুর বাড়ি যেখানে বাড়ি পর্যন্ত চলে গেছে। দেখেন কি সুন্দর ব্রিজের সামনের পরিবেশ। যে পর্যন্ত, আল্লাহ হাফেজ।